গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। দিস ইজ মাই হাজব্যান্ড, দেখে নাও। ওকে আমি সশরীরে দেখাতে পাচ্ছি না, শুধু ছবিই দেখাতে পাচ্ছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি এখান থেকেই। সংসারের নিত্য কাজের মধ্যে এই বিছানা গুছানোটাও একটা কাজ। তো রোজকার মতন আমি আজকেও বিছানাটা গুছিয়ে রাখছি। বিছানা গুছানো কাজটা আমি সকালবেলাতে স্কুলে যাওয়ার পথেই আগেই করে রাখি, কিন্তু আজকে পারিনি, যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। তা এখন বিছানাটা গুছিয়ে তারপর ছোটো ঘরটা গুছিয়ে নেব। আর এই খাটটা দেখছো, এই খাটটা জানো তো আমার বর কিনেছিল রঘুনাথগঞ্জে। তো খাটটা হচ্ছে কত নিয়েছিল, 22,000 টাকা দাম নিয়েছিল তখন। 2016 সালের কথা বলছি আমি, হ্যাঁ। কারণ বিয়ের 1 মাস 2 মাসের পরপরই খাটটা কিনেছিল। যেহেতু আমাকে আমার বাড়ি থেকে খাট দিয়েছে, সেই খাটটা আমাদের আবার শ্বশুরবাড়িতে দেবগ্রামে রয়ে গেছে। ওখানে গিয়ে তো শুতে হয় মাঝে মাঝে। তারপর এই খাটটা কেনার পর খাটটা খুব ভালো, অল্প দামের মধ্যে বেশ ভালো খাটটা। তারপরে দেখো ছোটো ঘরে চলে এসেছি। ছোটো ঘরে এলোমেলো আছে বিছানাটা। যাওয়ার আগে বাসি বিছানা ঝেড়ে গেছি, কিন্তু বড় ঘরটা ঝাড়া হয়েছিল না, ওটাই করছিলাম। আর এখন দেখো বিছানার উপর সব এলোমেলো হয়ে আছে, যে কারণে এখন গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই গুছায়, প্রতিদিনই আবার জিজ্ঞাসা হয়ে যায়, কী করবো, ছোটো বাচ্চা, ওদেরকে তো বকাও যায় না। তো দেখো কাঁচি রাত্রেবেলায় বের করে রেখেছিল, সে কাঁচিটা পড়ে আছে, সকালবেলায় গুছাচ্ছি। আর এই দেখো আবার দূরের সামনে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় উঠে ঝাড় দেওয়াটাই নিয়ম। কিন্তু যেহেতু আদি খুব ছোট, জল দিয়েই করলে পড়ে যাবে, সেহেতু আমি ওকে করি কি, তাতানকে স্কুল থেকে দিয়ে আসার পরই হচ্ছে আদিকে নিচে রেখে তারপরে আমি এই জায়গাটায় দৌড়ে একটু জল টল দিয়ে ঝাঁটা নিয়ে 1 ঘন্টার মধ্যে, যদি খুব রোদ ওঠে তাহলে 1 ঘন্টার মধ্যে এই জলটা শুকিয়ে যায়। তারপর দেখো এখানটাতে আমার ছেলের যে খেলনাগুলো সব এলোমেলো করে রাখে, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। তারপর সেগুলোই গুছাচ্ছি। এত সুন্দর করে গুছানোর পরও বিকালবেলায় আবার এলোমেলো সব করে দেয় আদি। খেলনাগুলোকে নেবে, খুব যে খেলে তা কিন্তু না, কিন্তু নিয়ে এদিক ওদিক ফেলে, মানে ফেলা এইরকমই হচ্ছে ওর কাজ। হ্যাঁ, ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, জিনিসগুলো দেখবে ভেতরে কি আছে, আমি বুঝতে পারি না। তো সব কিছু প্রথমে আগে ছুঁড়ে ফেলে দেবে। এই যে খেলাটা দেখছো, এটা কিন্তু এতটুকুনি ছিল না, এর সাথে একটা বড় ডান্টি ছিল, সেটাও ভেঙে ফেলেছে ছুঁড়ে মেরে। তারপরে এখানে বোতলগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখছি। আবার বিকালবেলা আস্তে না আস্তে দেখবো এদিক ওদিক পড়ে আছে। তো দেখো এখানে ভাদ্র মাস পড়ে গেছে, এত স্ট্যান্ড ফ্যানের আর হাওয়ার কোনো প্রয়োজন নাই, যে কারণে স্ট্যান্ড ফ্যানটা আমি আর এখানে রাখবো না, আমি একটা সাইড করে দেবো। তো ফ্যানটা আমি ব্যবহার না করলেও আমি কিন্তু একটা বিছানার চাদর দিয়ে ঢেকে রাখতাম। তো ভেবেছিলাম যে একটা কভার কিনবো মিশো থেকে। তো পরে দেখলাম আমার এত বিছানার চাদর কি হবে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখলাম। একটা দড়িটা নিয়ে নিচে বেঁধে রাখলেই খুব সুন্দর কভারের মতনই কাজ করবে। আবার নিচে মাদের ঘরের যে স্ট্যান্ড ফ্যানটা, সেই স্ট্যান্ড ফ্যানটাও ওরকম করে ঢেকে রাখি, দিয়ে দড়ি দিয়ে আটকে রাখি। তো ফ্যানটা ছিল বলে তলায় এতগুলো নোংরা ছিল, নোংরাগুলো আবার বেলচা দিয়ে তুলে আবার এই ডাস্টবিনটার মধ্যে রেখে দিলাম। এই ডাস্টবিনটা আমার বরেরই কেনা। এই ডাস্টবিনটা খুব ভালো, আজ কয়েক বছর ধরে ডাস্টবিনটা ব্যবহার করছি। মাঝে ও মারা যাওয়ার পরে ব্যবহার করতাম না, মানে যেহেতু আমাদেরই কোনো ঠিকানা ছিল না কোথায় থাকবো। তারপরে দেখো আমাদের পঞ্চায়েতের ময়লার গাড়ি আসছে আজ কয়েক মাস ধরে, মাঝে 2 মাস আসছিল না ভাগাড়ের সমস্যা নিয়ে, কারণ এই ময়লাগুলো লোকের বাড়ি থেকে সংরক্ষণ করে ফেলবে, সেই জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো এই ময়লার গাড়িতে আবার প্রতি মাসে 50 টাকা করে নেয়। তারপরে হাতটা ধুয়ে আদিকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে দেখো দুধ আর একটু একটা রুটি আছে, আর একটু হচ্ছে আমাদের দেবগ্রামের স্পেশাল খেজুরের গুড়, সেটা দিয়ে মাখিয়ে ওকে খাওয়াবো। একটু টেস্ট করে না দিলে খায় না। তারপর এখানে আমি নিজে খেয়ে নিচ্ছি। মাছ সকালবেলায় ঘুগনি করেছিল আর পরোটা করেছিল, রুটি করেছিল। তো আমি বললাম রুটি দিয়ে ঘুগনি খাবো না, আমার
পরোটা দিয়ে খাবো, তাই একটা পরোটা দিয়ে খাচ্ছি আর কিছুটা ঘুগনি মুড়ি দিয়ে খেয়ে নেব। তারপরে খেতে খেতে আদি আবার আসলো, একটু মুখে দিলাম তো ঝাল লেগে গেল, দেখো মুড়ি দিয়ে খাচ্ছি। মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে ঘুগনিটা। তারপরে যেহেতু আজকে একটা মানে বাজারের পাশ দিয়ে আসছিলাম, সেখানে একটা ডাম্পারের জন্য টোটোটা আর বাড়ির সামনে পর্যন্ত আসতে পারলো না, দিয়ে বাজারে ঢুকলাম তো দেখছি কি লোটে মাছ উঠেছে। এই 500 গ্রাম লোটে মাছ কিনেছি 50 টাকা দিয়ে। আর এদিকে বাবা আবার ইলিশ মাছ নিয়ে এসছে। আমি না একটু সমুদ্রের মাছ খেতে ভালোবাসি, হ্যাঁ, যে কারণে আমি একটু মাঝে মাঝে খুজুর খুজুর করি যে সমুদ্রের মাছ উঠেছে কিনা। আমাদের এই মুর্শিদাবাদে অত সমুদ্রের মাছ খাওয়ার চল নাই, তবুও আমি দেখি এখন একটু একটু লোটেটা উঠছে। তো দেখো আজকে শ্যাম্পু করে নিয়েছি, একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা মেখে নিয়েছি। আজকে আমি আবার একটু হেয়ার মাস্ক করেছি। তোমাদের এই হেয়ার মাস্কটা না একদিন একটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখি কি মানে ইউটিউবের ওপরে ব্লগগুলো দিলেই দেখি আমার বেশি ভিউজ আছে, তো যাই হোক একদিন দিতে হবে দেখি। তারপর দেখো দুপুরবেলায় ওই লোটে মাছ দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি। ইলিশ মাছের ঝোলটা ভালো হয়েছিল, কিন্তু মাছটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যে কারণে লোটে মাছটা খুব ভালো লাগলো খেতে। আর এদিকে তাতান আর আদিকে খাইয়ে টাইয়ে তারপর আমি নিজে খেতে বসে পড়েছি। হ্যাঁ, তারপর তাতানকে পড়ালাম, তাতানকে পড়িয়ে তারপর হচ্ছে নিজে খেতে বসে পড়লাম, ওদের দুজনকে খেতে দিয়ে। মা আজকে করেছিল বেগুন দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর লোটে মাছের ঝুরা। তো ভালোই লাগলো খেতে। খাওয়ার পরেই দেখো আদি তাতান নিজেও খেলো, খাওয়ার পরে এখন গান করতে বসেছে, এখন গান করছে। তো ওদের আবার ম্যাডাম বিয়ে হয়ে যাবে, তো বারবার বলছে যে আর ডিসেম্বর পর্যন্তই হচ্ছে গান করাবো, তারপরে আমি আর গান করাবো না, না ওর হচ্ছে ব্যাঙ্গালোরে চলে যাবে বিয়ের পর। মানে বিয়ে হচ্ছে বৈশাখ মাসে, কিন্তু বিয়ের 2 মাস আগে থেকে ও আর গান করবে না, বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। যে কারণে হচ্ছে এখন একটা চিন্তা হয়ে গেছে যে তাতানকে আমি কোথাকার গানের মাস্টার দেব, খুঁজে পাওয়াটা তো কঠিন। আর সবথেকে বড় কথা বাড়িতে এসে শেখায় খুব কমই মাস্টার, হ্যাঁ, সব গিয়েই শিখতে হয়। তো আমার পক্ষে সত্যি কথা বলতে এত গিয়ে গিয়ে বাচ্চাকে নিয়ে যাওয়া, মানে যেহেতু আদির কথা ভেবেই, আদি না থাকলে তো অসুবিধা ছিল না, তো বাচ্চা রেখে, ছোট বেবি রেখে আবার তাতানকে নিয়ে যাওয়াটাই কঠিন। তো বাড়ির ওপর এসে টিচার পাওয়া যাবে কি না একটা চিন্তায় আছি। তো ম্যাম বারবার বলছে খুঁজতে থাকো। আমি ম্যামকেও দায়িত্ব দিয়েছি যে তুমি তোমার কাছে যদি কোনো থাকে তা তুমি একটু খোঁজ দিও। যেহেতু ও ম্যাডামও এখানকার স্থানীয় বহরমপুরের বাসিন্দা নয়, ওর বাড়ি হচ্ছে কান্দিতে, সেহেতু ও খুব একটা জানে না। হ্যাঁ, কিন্তু ম্যামটা এত ভালো গান করে, এত মানে সুন্দর শেখায়, যে কারণে আমার ছেলের মনের মধ্যেও একটা প্রভাব পড়ছে যে আবার কার কাছে শিখবো। তো কালকে দেখো টিচার্স ডেতে ও বলছে মা একটা গিফট দেবো ম্যামদেরকে। তো সন্ধ্যাবেলায় গিয়ে আবার টিচার্সদের জন্য 4টে পেনের গিফট কিনলো। তো তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা।